মা, মানে আমি কারে কি বললাম? আমি তোমারে বললাম না যে আমরা বিয়ে করব, কাজে অফিসে চলো। আরেকটা কথা বলি, আপনি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, আপনি ছিলেন হচ্ছে অ্যানালগ, এখন চলতেছে ডিজিটাল যুগ, আমরা হইতেছি ডিজিটাল, ঠিক আছে না? তাই তো ভালোই হইলো, আমার নতুন ছাত্রীর সাথে আমি কথা বলতে পারবো। কিন্তু ভাগ্য বিধাতা আমাকে মরতে দেয়নি। শুনলাম আপনি নাকি মোল্লা বাইতে ধরা খাইছেন। আর ভুলো না বহিন, ওই মামুর বেটা ফাল্টু চেয়ারম্যান ফেল করে ওর মাথা মুথা কি ঠিক আছে নাকি? পাগলা হয়ে গেছে পুরা, একদম পাগলা শিয়ালের মতো খালি হুক্কা হুয়া করছে, আর ইয়াকে ওকে ধরছে আর খালি খপ খপ করে কামড় মারছে। আমাকেও একটু ধরেছিল, হ্যাঁ, ধরে তো পুষাতে পারিনি, ঠিকই আমি চলে এসেছি। শুনেন, আপনি যে লোক সুবিধার না, আমি কিন্তু চায়নার কাছ থেকে সবই শুনছি। আর বলো না বহিন, তুমি আবার কাটা খায় একটু নুনে শিটা দিয়ে দিলে। এই চাই না, ও মনে হয় আমাকে ভালো থাকতে দিবে না। একটু ভেবেছিলাম আমার কথায় যদি রাজি হইতো, ওর ভালো চেয়েছিলাম আর কি। ভেবেছিলাম আমি একা টাকা আছি, একটু ধোকা হয়ে যায়, ওকে লিয়ে বিয়ে শাদী একটু করে শহরে চলে যাব, ওখানে একটা ঘর টর ভাড়া নিয়ে দুজন মিলে সুখে শান্তিতে বসবাস করব। মামুর বেটি আমার কথাই বুঝতে পারছে না। আমার কি, থাক তুই তোর মতো, ভালোটা তো বুঝবি না, কি আর করা। হয়েছে হয়েছে, বুঝছি। তলে তলে চায়নার সাথে টেম্পো তো ঠিকই চালান, আমরা বললেই হরতাল। টেম্পো আর চালাতে পারলাম কইন বহিন, গাড়িতে তো চাবি মেলে স্টার্ট লাইন না, খালি করে বুঝতে পারছো না, মানে মোদ একটা প্রবলেমের মধ্যে আছি। যদি কোনো রকম একবার বাগাইতে পারতাম না, তাহলে মনে করো কি যে টেম্পুটা স্টার্ট দিতাম, সোজা মনে করো রাজশাহী সাহেব বাজারে গিয়ে ওখানে কালা ভুনা দিয়ে দুজন মিলে আগে পেট পুরে ভাত খেতাম, তারপরে গান গাইতাম, রোমান্টিক গান। হয়েছে, বুঝছি। থাকেন তাহলে, আসি। চলে যাবা? হ, চলে যাবো জায়গা। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যে কে তোমার, তুমি তা পাইছিলা, আমি চিরদিন তোমারই তো থাকবো। পড়ে গেছে নাকি? তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার, তুমি তা পাইছিলা। এটা আমাদের লিলির মতো মনে হয় না? এই লিলি, লিলি, কি রে মা, একদিন পরে কোথার থেকে এই বিয়ার শাড়ি পরে এলি? আব্বা, আমি এতদিন ওই আমার বান্ধবীর বাড়িতে, ওকে বাড়িতে ওই যে জন্মদিন হইতেছে, তো অনুষ্ঠান চলতেছে, আর বিয়ার শাড়ি না, আপনি বিয়ার শাড়ি কই দেখলেন? এটা তো আব্বা পয়লা বৈশাখের শাড়ি, তাই না? আপনি আব্বারে তো কোনো খেয়ালই রাখেন না, আজকে যে পয়লা বৈশাখ আব্বারে কইবেন না? আপনারা তো মাই খুঁজতেছে, আমি যাই। হ্যাঁ, আজ পয়লা বৈশাখ তো। পয়লা বৈশাখ 3 মাস আগে হয়ে গেল না? হসেন সাহেব, তবে একটা কথা কই, বলো। আপনার মেয়ের মতো যদি পহেলা বৈশাখে আসে, তাইলে দিনে কমপক্ষে 2 বার করে পহেলা বৈশাখ আসবে। আমি তো আর কোনো কথাই বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, কথা বোঝার কোনো দরকার নাই, আপনার আমানত ঘরে ফিরে পাইছে, যথেষ্ট। না তা ঠিক আছে, কিন্তু তুমি আমার একটু বুঝিয়ে বলো। চেয়ারম্যান সাহেব, আমার দীর্ঘ অভিজ্ঞতা যা বলে, এই শাড়িটার সাদার ভিতরে যদি ঢোল, তবলা, এই ফুল এগুলা থাকতো, তাহলে হয়তো একটা কথা ছিল। হ্যাঁ, আমি তো তাই মনে করি। এই শাড়িটার মধ্যে ঢোল, ফুল, তবলা, এর সাথে হুক্কা। আরে না 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 চেয়ারম্যান সাহেব, ওটা হুক্কা না, ওটা লোকের একতারা। তবে চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে আপনার কাছে একটা মিথ্যা কথা বলছে, এইটা কিন্তু আমি নিশ্চিত। আচ্ছা জহু, জি চেয়ারম্যান সাহেব। তাহলে শাড়িটা চেয়ারম্যান সাহেব, আমার দীর্ঘ অভিজ্ঞতায় যা ব্রেনে আসতেছে,
ওটা কিন্তু বিয়ের শাড়ি। বিয়ের শাড়ি? জি চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাই ওল্ড লাভ বিজলিবাতি? ভালো আর থাকতে দিলেন কই? চেয়ারম্যান হইয়া দৌড়ানি দিয়ে আমার বাপের মোল্লা বাড়িতে তুলছেন। আপনি জানেন আমি আমার বাপের মাথায় 7 কলসি পানি ঢাইলে আমার বাপের ঠিক করছি। আরে তোমার আব্বার সাথে তো আমার কোনো বিরোধ নাই, সেই তো গায়ে পড়ে আমার বাড়িতে আসছিল আক্রমণ করতে। আমার লোকজন কি করছে, প্রতিরোধ করে তার একটা উচিত শিক্ষা দিছে। শোনেন, আমার বাপ কিন্তু হাইরা যাওয়ার মানুষ না, এর উচিত জবাব আপনি সময় মতো ঠিকই পাইবেন। মাই ডিয়ার লাভ, এইসব কথা আমাকে বলে লাভ নাই। সময় বলে দিবে কে কোথায় থাকে, কোথার জল কোথায় যে গড়ায়। আপনি কি সাহসের ট্যাবলেট খাইছেন? এই কথাটা বলার আগে আপনার কলিজা কাঁপলো না? আমার বাপে আপনার মতন বেড়ারে জীবনে মাইনা নিব না। ভালোবাসার মাঝখানে ভয় ডর থাকলে প্রেম রস জমে না, ঠিক আছে? শুনো, তোমারে পাওয়ার লাগিয়া প্রয়োজনে আমার এই চেয়ারম্যানিটা তোমার আব্বারে দিয়া আমার পথ ক্লিয়ার করে তোমারে আমি পাইতে চাই। আচ্ছা, এটা সত্যি কইরা কথা কন তো, আপনার বয়সের সাথে কি আমারে কোনো অংশে মিল খায়? আপনি কি পাগল টাগল হইছেন? মাই ডিয়ার সুইটহার্ট, বয়স কখনো প্রেমের মাঝে বাধা হইতে পারে না। ওই যে লাইলি মজনু, শিরি ফরাদ, এদের বয়সের পার্থক্য কত ছিল, তারপরও তাদের প্রেম অমর হয়ে আছে। আমি সেই রকম চাই তোমার আমার প্রেম ভালোবাসা অমর হয়ে থাকবে। আপনি কি আমারে মুলাপাম দিতেছেন? আরে, তোমার বাপের এই রাজনৈতিক মার পাশে পড়া 7টা বছর আমার জেলে কাটছে। তাতে কি হবে, বয়স আমার একটু বেড়ে গেছে, কিন্তু তোমার জন্য আমি 100% উপযোগী, ঠিক আছে? এই বিজলি বাতির কাছে আপনার অবস্থান 0%। কারণটা কি জানেন? আপনার ছোট ভাই রাজু পণ্ডিত আমার ভালোবাসায় ডুব সাঁতার খেলতেছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই সাগরে আপনি গোলা পানি খাবেন নাকি একটু ভালোভাবে বাঁচবেন? থাকেন। মাই ডিয়ার ওল্ড লাভ বিজলিবাতি, আমি সেই সাগরে ডুবতে চাই না, সেই সাগরে বাঁচতে চাই তোমারে নিয়া। কিভাবে? তোমার আব্বাও অনেক চটং চটং করছিল, আমারে থাকতে দিব না, আমারে জিততে দিব না। আমি কিন্তু চেয়ারম্যান হইয়া দেখাই দিছি, ঠিক সেই রকম তোমারে আমি বিয়া করেও দেখাই দিব। আমার নাম সোলেমান খা, কথাটা মনে রাখো। তোর ডাল হইতে হয়েছে তোর আর তো খবর কোন লাগবো না, তুই যা করছিস তো করছিস। আরে ও তো একটা বদমাশ, মানে বদমাশের বাচ্চা। ওর দ্বারা আজকাল উপকার ছাড়া, মানে অপকার ছাড়া উপকার হয়েছে কোনো দিন। তুই এটা তুই তো তালি। এই শোন, তোর ক্ষমা করে দিছে, বুঝছো? চুপ থাক। যাবো না? ও সেইগুলো তো তাই তুল আল্লাহ, এসে বয়ে বয়ে বিড়ি খাও না? চল তো তো ওই হালার ওই এই এই তামজিদ ধর রে, ধর। আরে ধর রে, এদিকে না, মুখটা তুল। দাঁড়া দাঁড়া দাঁড়া, জিজ্ঞেস কর। ওই তুই এন্দারে এনে বিড়ি খাস কেন? একটু একটা পোলাও, হ্যাঁ বিড়ি খাস কেন? এই আমগুরি বিড়ি খাইতে কখনো দেখছস? এত বড় হইছি বিড়ি খাইতে দেখছস? হ্যাঁ, তুই কে লেগে খাস? হ্যাঁ, এই সম্রাট কিছু কষ্ট কেন রে? কি করে যাও? এই এটা তালেতি দাইতা তার দি এই কান্ত নোরে দাবিনা দাদা কান্দর কোনদিন খাইবি? না দাঁড়া, একবার বয় গন আর জীবনে খাম না, আমার মাফ করে দে। আমি যা যা ওই, এটা তো তোর সিগারেট তো দেখলাম দামি, আমি তো মনে হচ্ছিলাম বিড়ি। এটা তোর বাবার বাড়িতে আনছে? হ্যাঁ, আব্বার পকেট থেকে নিয়ে এসেছে। এই সিগারেটও পাইবো কই? তা আমি সিগারেটে দাঁড়া, এই দেখ
পুরো 1 প্যাকেট সিগারেট মারছে শালা। চল তাই তো হয়ে গেছে তাই তো। হ্যাঁ পাগলা তিতা মিঠা বোঝ না, তিতা মিঠা বোঝ না, পাগলা রে জিলা। বড় ভাই আমাকে ডাকছেন? ওখানে কাকে ডাকছি? এলাকা তুই একমাত্র ফটকা আমি। এদিকে আয়। দে লালা চিনি ছাড়া, বলেন বড় ভাই। তাই কি শুরু করলি এলাকায়? নাচ শুরু করছি বড় ভাই। এই আমুক এলাকার এই শহর শহরের মেয়েগুলো নিয়ে তুই নাচানাচি করতেছিস, এটা কি ভালো করতেছিস? ভাই সরসর মেয়েদের নাচানাচি করতেছি না, আমি এদের নাচ শিখাইতেছি, গান শিখাইতেছি, শিখাই ওদেরকে টিভিতে ইউটিউবে কন্টেন্ট করাইতেছি, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করাইতেছি। কি উজ্জ্বল নাকি অনুজ্জ্বল সেটা পরে বোঝা যাবে। দে লালা চিনি ছাড়া। এই এই তুই ডায়াবেটিস, তুই চিনি ছাড়া চা খাস? না ভাই হয়েছে কি, আমি বলি আপনারে, এই যে মেয়েগুলো নাচ শেখে, গান করে, এরা সেলিব্রিটি হচ্ছে, আমাদের গ্রামের নাম ডাক বাড়তেছে ভাই। আপনি কেন বুঝতেছেন না? এগুলো স্বাবলম্বী হচ্ছে মানুষ। এগুলো স্বাবলম্বী হলে লাভ কি? ওর লাভ কি বা আমাদের লাভ কি? এলাকার কি লাভ হইব? এই যে আমি দে লালা চিনি ছাড়া। রাখ চিনি ছাড়া। তুই চিনি ছাড়া থাকার তোকে ডায়াবেটিস? হ্যাঁ বড় ভাই, আমি ডায়াবেটিস, আমি হচ্ছে কি, আমি আপনার বলি, আমি যখন চীনে ছিলাম, চীনের চুমহুয়া প্রদেশে আমার যখন ওই যে নাচের ক্লাব ছিল, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন আমার এই নাচের উপরে ডিগ্রি দিয়ে আমাকে একটা ভালো ডিগ্রি দিছে। এই জন্য তো হয় গুণীর কদর করতে মানুষ জানে না, আমাদের এই দেশে গুণীর কদর হয় না বড় ভাই। এই জন্য কি তুই চায়না ভাষায় কথা বলিস? এই লালা ছাড়া এসব কি? বড় ভাই হয়েছে কি, আমি তো ভাবছিলাম এতদিনে আপনারা আমার সংবর্ধনা দেবেন, আমার জন্য 2-4-5 লাখ টাকা খরচ করে স্টেজ বানাবেন, নাচ গান করা, এটা সংবর্ধনা দেবেন যে আমাদের এলাকার ছেলে ফটকা আমিন আজকে সেলিব্রিটি। কিন্তু আপনারা তো সেটা করেন না বড় ভাই, খালি আমার দোষ ধরেন। আচ্ছা শোন, এখন আসল কথায় হ্যাঁ। তো ধান্দা পানি তো ভালোই হইতাছে। বড়- কেমন হচ্ছে ইনকাম? বড় ভাই হয়েছে কি, আমি চিন্তা করতেছি কি, আমার যে ক্লাবের নাচের মেয়েরা আছে, অনেক সুন্দর সুন্দর নাচের মেয়ে, ওদের একজনের সাথে আপনার আমি মেয়ে মানুষের কথা উঠাবি না, এখানে রাজনীতি করি। আর বেশি আছে না, আরে ভাই আরেকটা কথা আছে, সেটা হলো ওই যে আমি ভাবতেছি সামনে ঈদ না, ঈদের সময় আপনাকে আমি একটা গিফট করব, ভালো গিফট। ঠিক আছে বড় ভাই? ঠিক আছে, তো মনে রাখিস আমি কিন্তু নেতা রফিক। অবশ্যই। এলাকায় যা কিছু হয় সব কিন্তু আমার নলেজে থাকে, আমার গ্রিপে। কোনো কিছু কিন্তু আমার সাধ্যের বাইরে না। জি সুতরাং যাই করো এই রফিকের কানে আসবই, বুঝছো? রাজনীতি করি এমনি না। আচ্ছা বড় ভাই, ভালো থাকবো। আমি আসি। ঠিক আছে। দে লারা চিনি যাও। ছাড়া। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা তিতা মিঠা বোঝে না। হ্যাঁ সুমন, তো কাজটা হয়েছে? কাহিনীটা কি? কি নাকি কথা বলবা? ধরে নিয়ে আসলে একেবারে ছাগলের মতো একেবারে মানে বনের মধ্যে নিয়ে এসে বসায় রেখেছ, এখন কোনো কথাই বলছো না, ধম ধরে বসে আছো। আচ্ছা আমি তোমার একটা জিনিস বুঝলাম না, তুমি সারাদিন গ্রামের মধ্যে টই 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 করে ঘুরে বেড়াও, কিন্তু রাইত হইলে তোমার আর বাড়িতে পাওয়া যায় না। তোমার কই পাওয়া যায়? গাছের ডালে। কেন তুমি গাছের ডালে ঘুমাও কেন? তোমার জন্য? আমার জন্যে? আমার জন্য তুমি কেন গাছের ডালে ঘুমাইতে যাও? তো তোমার জন্য ঘুমাবো না তো কি আমি কার জন্য ঘুমাবো? আর একজনের জন্য? হ্যাঁ, তুমি যদি আমার ঘরে থাকতে, আজকে যদি তোমার সাথে আমার বিয়াটা হয়ে যেত, তুমি যদি আমার ঘরের বউ হয়ে যেতা, তাহলে এবারে কি আমার গাছের ডালে ঘুমানো লাগতো? আরে বাবা, ঘরে তো আমার ঘুম আসে না, আমি খালি মানে মানে উল্টা পাল্টা লাগে আমার। এই জন্য কি করব, আমি এই যে আগানে বাগানে ঘুরে বেড়াই, গাছের ডালে বসলে একটা প্রাকৃতিক হাওয়া পাই, তখন আমার ঘুম চলে আসে, তাই আমি ওখানে ঘুমায় যাই। শুধু তোমার কারণেই আমাকে গাছের ডালে থাকতে হচ্ছে। আমি যে তোমারে বিয়া করুম, তুমি খাওয়াইবা কি? আমারে কেমনে চালাইবা? তুমি কি কোনো কাম করো? তুমি তো করো দালালি, না মানে ওই যে আদম ব্যবসায়ী। তো আমি তোমারে বিয়া কইরা কি করুম? তুমি আমারে খাওয়াইতে পড়াইতে পারবা না। মামুর বটি বলছে কি? হ্যাঁ, মাথায় গ্যাস্ট্রিক হয়েছে নাকি? হ্যাঁ, খাওয়াবো কি মানে? আমি না খেয়ে থাকি নাকি? এই আমার এই যে ভাব সব দেখে কি মনে হয় আমি না খেয়ে থাকি, আমি ফকির? তুমি কি জানো আমার ব্যাংকে কত টাকা আছে? হ্যাঁ, আমি কি ফকিরের ছেলে? আমার বাপ দাদার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? আমি কোন বংশের ছেলে? একটা মানুষের সাথে সংসার করবে, হ্যাঁ, তার সাথে সম্পর্ক রেখেছো, তার সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই, এটা কোনো কথা বললে? আর তুমি বলছো যে কি মানে আমি কি দালালি, তারপরে না কি আদম ব্যবসা? আরে বাবা, এইটার সম্বন্ধে তো তোমার কোনো ধারণাই নেই। তুমি কি জানো আমি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করি? আদম ব্যবসা কি তোমাকে বুঝতে হবে।
আমাদের দেশটা চলছে কিসের উপরে? আমি কিছু বুঝতেও চাই না আর জানতেও চাই না। তুমি এই লাইন ছাইরা যদি ভালো কোনো কাম করতে পারো, যদি ভালো লাইনে আইতে পারো, তাইলে আমি তোমারে বিয়ে করে সংসার করব। আর নাইলে তোমারে বিয়ে আমি করতাছি না। এ মামুর বঠিকে কে বুঝাবে? তো জবর মামুর বঠি। আরে এই যে এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা তুমি জানো এই দেশটা চলছে কিসের উপরে? এই হাসুদালাইল্লা কেবে কেবে মানে তুই আরে সিনোস সাইকে তুই না তুই এখানে কি চাস? কেন এসেছিস এখানে? কেন আইছি? হ্যাঁ, তোরা এই যে জঙ্গলের ভিতরে গাছের ফাঁকে ফুকে আমি দেখতে আছি তোরা দুইজনে এন্দি বই কথা কইতে আসছস। কথা কইছি তোরা তা এত তোর বড় কি? সাহস দিছে কে? তুই আমার প্রাণ প্রিয় যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি প্রতিদিন, আমার সাইনা বেগম, তাকে নিয়ে তুই বসে আসছস। আমার নেক্সট প্রজন্মের নেক্সট ফিউচার আমার ওয়াইফ। আই আই তুহিনের বাচ্চাই, কে কইছে আমি তোর ওয়াইফ? আমি তোরে কোনোদিনও কইছি তোরে ভালোবাসি বা তোর বউ আমি হমু? এটা কোন ধরনের কথা? তুই হাতার সামনে আরে কিন্তু অপমান করর, এটা কিন্তু গায়ে সহ্য করতে পারিয়েন না। আয় কিন্তু গাই যে চেয়ারম্যান সাহেবরে যায় বিজ্ঞান কই এলামু কমু তোমরা দুজন ইয়ানে গাছের হ্যারে দি, তোমরা ইয়ানে ইটিস পিটিস করতেছ, এখনো আমার কথায় রাজি হইয়া যাও, নইলে কিন্তু খবর আছে কই দিয়ে এই হাসু দালাইলের লগে তোর ভবিষ্যৎ এটা ইম্পসিবল। জীবনও হাতে তোরে চালাইতে হইতো না। ইকে ঘরে দালাইলা বিদেশে লোক আড়াই ইগানেই তোর সংসার চালাইবে। এই কারণে দিনের বেলায় তোমাকে দেখে আমার মন ভরে না। আর তোমাকে বারবার করে আমি বলছি যে আমার ঘরে চলে এসো, ফাইনালি সেটা আসবে না। তাহলে আমি কি করব? আমি কি মশার কামড় খাইতে খাইতে কি পাগল হয়ে যাব? আর কতক্ষণ দাঁড় করে রাখবা? তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু এখনই তোমার ঘরের মধ্যে এসে তোরে ডাকবো। তোর বাপা জেগে যায়, আমার কিচ্ছু করার নাই। এমপি শালারে এমপির গুলি দি মনে করেন যে একটা ফুটাই দিছি।